নমস্কার, আমি লক্ষ্মী আর স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। আজকের ভিডিওটা রসনাতৃপ্ত বাঙালিদের উদ্দেশ্যে ডেডিকেট করলাম। আমরা চলে এসেছিলাম আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে ইটাচোনা রাজবাড়িতে। তারই খাদ্য তালিকায় কি ছিল আজকে তোমাদের সাথে করে নেব মন ভরে শেয়ার। ভিডিওটা এডিট করতে গিয়ে সত্যি কথা বলতে আমার কতবার যে জিভে জল এসছে। প্রথমেই দেখে নাও তোমরা ডাইনিং এরিয়াটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর ছিল আভিজাত্যে ভরা, কিন্তু ছিল ছিমছাম। ঝাড়বাতি, লম্বা ঝুলন্ত ফ্যান, আর এই যে দেখছো তোমরা টেবিল চেয়ার, আর সমস্ত প্রায় মহিলাই কর্মচারী ছিল যারা দিচ্ছিলেন, এবং প্রত্যেকের ব্যবহারে একটা আন্তরিকতার বিশেষ ছোঁয়া ছিল। আমাদের একটা ফটো তারা তুলে দিয়েছিলেন আমাদের বিশেষ অনুরোধে। আমরা দুটো থালি নিয়েছিলাম। এই থালিটা বুকিং করার আগের দিনই তোমাকে কনফার্ম করবে। আমি নিয়েছিলাম মাটন থালি আর ও নিয়েছিল সর্ষে ইলিশ থালি। দুজনার থালিতেই একই রকমের খাবার ছিল, শুধুমাত্র আমাদের যে আমিষ পদটা ছিল সেটা আলাদা ছিল। সত্যি কথা বলতে প্রত্যেকটা পদ, প্রত্যেকটা রান্না একটার থেকে আরেকটা আলাদা, এবং ওর স্বাদ এখনো পর্যন্ত জিভে লেগে আছে। আমাদের বেশ কিছু কাপলের সঙ্গে দেখা হলো যারা শুধুমাত্র খেতেই যায় সেখানে, তবে ডেকেশনের এখনো ব্যবস্থা নেই ইটাচোনা রাজবাড়িতে। ওখানে স্টে করেই তোমাদেরকে এই সুন্দর খাবারগুলো উপভোগ করতে হবে। আমাদের খাদ্য তালিকায় কি ছিল চলো লাঞ্চ মেনুতে সেটা শেয়ার করে নিই। পালং শাক, বড়ি, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি, যেটা ছিল দুর্দান্ত, স্বাদে অতুলনীয়। আর ছিল শাঁসি কুমড়ো, এটাকে অনেকে চাল কুমড়োও বলো, নারকোল বাটা দিয়ে অদ্ভুত সুন্দর একটা তরকারি। এই ধরনের তরকারি আমি আজ পর্যন্ত কোনোদিনও খাইনি। একটা ছিল ডাল, এছাড়াও ছিল তোমার একটা সব রকমের সবজি দিয়ে তরকারি, যা ছিল আলু, গাজর, বিনস, পটল এসব দিয়ে একটা তরকারি। আর ছিল পটলের ভর্তা। ভর্তা জিনিসটা আমরা সাধারণত বাংলাদেশের খাবার হিসেবেই জানি, কিন্তু এই ভর্তার স্বাদ অতুলনীয় ছিল, এবং পরিমাণগুলো না তারা একদম বুঝে বুঝেই দিয়েছিল। সঙ্গে ছিল গরম বেগুনি আর ফুলকো লুচি, ঘরে পাতা টক দই আর আমের চাটনি, গরম ভাতের ওপরে গলানো ঘি। কি বলো, যাবে না জমে? আজকের লাঞ্চটা পেট ভরে মন ভরে খেয়েছি, এবং তাদের আন্তরিকতা সত্যি কণায় কণায় নিদর্শন থাকে। আর এই যে ছিল সর্ষে ইলিশটা, একটা জাম্বো সাইজের ইলিশ ছিল, আর সমস্ত কাটলেরি তোমরা যেটা দেখছো সবই ওরা কাঁসা পেতলে পরিবেশন করেছিল। শুধুমাত্র যেগুলো টকের আইটেম ছিল সেগুলো কাঁচের পাত্রে ওরা পরিবেশন করেছিল। আর আমাদের থালি বললামই যে একই রকম ছিল, শুধুমাত্র আমার লাল লাল একটা মটন কারি নেওয়া হয়েছিল। এই মটনের স্বাদ কিন্তু আমরা কলকাতায় যে মটনটা খাই তার থেকে সম্পূর্ণ ভিন্ন, মানে চামচ দিয়েও খুলে খাওয়া যেতে পারে। দেখো, দেখতেই জিভে জল চলে আসছে। আর ছিল কমপ্লিমেন্টারি পেঁয়াজ, লঙ্কা, লেবু। আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা যেহেতু এটি বুকিং করেছিলাম, আমাদেরকে কমপ্লিমেন্টারি পায়েস তারা দিয়েছিল। আমাদের বাঙালিদের যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েসটাই তো চলে, তাই না? ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করে। এরপরে বিকেলবেলা চলে আসি আমরা একটা বাগান এরিয়ায়, যেখানে সুন্দর করে বাড়ির মতো করে মুড়ি মাখা করেছিল, আর ছিল মশলা চা আমরা যেটা নিয়েছিলাম, বেগুনি। এই সবগুলোই আমাদেরকে টাকা দিয়ে কিনে খেতে হয়েছে, কোনোটাই কমপ্লিমেন্টারি ছিল না। আর রাত্রে আমরা নিয়েছিলাম একটা থালি এবং রুটি কম্বো। থালিতে আমাদের ছিল বাসন্তী পোলাও, ছোলার ডাল, ধোকার ডালনা, ভাজা মশলা দিয়ে আলুর দম, একটা মাখা মাখা চাটনি, আর ছিল একটা অর্ধচন্দ্রমল্লিকা আর ফুলকো দুটো করে লুচি, একটা করে ভেজ চপ। এটাকে চন্দ্রমল্লিকা বলে, চন্দ্রপুলি বলে, চন্দ্রমোহন বলে, অনেক রকম নামেই এটাকে ডেকে থাকে। আর এই যে ছানার ডালনাটা কি যে ভালো,
কিছু বলার না, ভীষণ সুন্দর, স্বাদে ভীষণ সুন্দর। আর এই ছিল ব্রেকফাস্ট, এটাও ছিল না কমপ্লিমেন্টারি, 4টে করে লুচি, পরে চাইলে অবশ্যই লুচি মানে ওরা দিচ্ছিল। আর এটা ছিল ফ্রুট স্যালাড, যার মধ্যে ম্যাঙ্গো, অ্যাপেল, প্রমোগ্রানেট এই সবগুলো ছিল। আর ছিল তোমার বেগুন ভাজা, ছোলার ডাল অথবা ভাজা মশলা দিয়ে আলুর দম, এটা একটু হালকার ওপরেই ছিল। একটা ছিল মিষ্টি। যদি খুব ভালো তোমরা খাবার এনজয় করতে চাও, বাঙালি খাবার, তাহলে ইটাচুনা রাজবাড়ি কিন্তু মাস্ট ভিজিট। আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে বুকিংয়ের চাপ থাকে, উইকেন্ডে বুকিং পাওয়া বা ছুটির দিনে বুকিং পাওয়া বেশ কঠিন, তাই আমরা ওয়ার্কিং ডেকেই বেছে নিয়েছিলাম। প্রায় 1.5 মাস মতো লেগে যায় বুকিং পেতে। আমি আবারও যাব, তোমাদেরকেও সাজেস্ট করব একবার যাও।